আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতগণকে দেওয়া হয় নাই। 1 নম্বর, রোজাদারের মুখের ঘ্রাণ আমার নিকট মৃগ নাভি হইতেও বেশি পছন্দনীয়। 2 নম্বর, সমুদ্রের মৎস্য ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করিতে থাকে। 3 নম্বর, জান্নাতকে প্রতিদিন তাহাদের জন্য সজ্জিত করা হয় এবং আল্লাহ পাক বলেন, বান্দাগণ দুনিয়ার ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করিয়া অতি শীঘ্র তোমার নিকট আসিতেছে। 4 নম্বর, রমজানে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যাহার দরুন সে ওইসব পাপ করাইতে পারে না যাহা অন্য মাসে করানো সম্ভব। 5 নম্বর, রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হইয়া যায়। সাহাবারা আরজ করিলেন, এই ক্ষমা কি সবে কদরে হইয়া থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং নিয়ম হইল মজদুর কাজ শেষ করিবার পরই মজদুরি পাইয়া থাকে। আহমদ বায়হাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে এই উম্মতের 5টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করিয়াছেন, যাহা আর কোনো উম্মতের ভাগ্যে জুটে নাই। আফসুস, আমরা যদি উহার মর্যাদা বুঝিতাম তবে হাসিল করিবার জন্য যত্নবান হইতাম। প্রথমত, রোজাদারের ক্ষুধাজনিত মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মেশক হইতে প্রিয়। মুহাদ্দিসিনগণ উহার 8টি তাৎপর্য বর্ণনা করিয়াছেন, তবে আমার নিকট তন্মধ্যে 3টি অর্থ অধিক পছন্দনীয়। 1 নম্বর, আল্লাহ তাআলা পরকালে সেই ঘ্রাণের প্রতিদান মেশক হইতে সুগন্ধি দ্রব্য দ্বারা দিবেন। 2 নম্বর, রোজাদার যখন কবর হইতে উঠিবে তাহার মুখ হইতে সুগন্ধি ও খুশবু বাহির হইতে থাকিবে। 3 নম্বর, যাহা আমার নিকট সর্বাধিক সহি অর্থ, উহা এই যে দুনিয়াতে সেই ঘ্রাণ আল্লাহর নিকট মেশক হইতে সুগন্ধময়, কারণ প্রেমের সহিত ইহার সম্পর্ক প্রেমিকের সহিত মাহবুবের বদবু হাজার খুশবু হইতে উত্তম। কবি বলিতেছেন, হে হাফেজ, খতন মুলুকের মেঘনাভি দিয়া কি করিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের খুশবু ইডেনের আতর হইতে উত্তম। দ্বিতীয়, মৎস্যের দোয়া চাওয়া। তাহার অর্থ এই যে তাহার জন্য অধিক সংখ্যক দোয়ার প্রার্থী রহিয়াছে। অন্য রেওয়াতে আছে, ফেরেশতারা তাহার জন্য ক্ষমা চাহে। আমার চাচাজান হযরত শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ মৎস্যের উল্লেখ করিয়া কোরআনের একটি আয়াত বর্ণনা করিয়াছেন, যাহার অর্থ এই যে যাহারা ঈমান আনেন ও সৎ কাজ করেন, আল্লাহ পাক তাহাদিগকে সকলের প্রিয় ভাজন করিয়া দেন। হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহ পাক কাহাকেও ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, অমুক আমার মাহবুব, সুতরাং তুমিও তাহাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তাহাকে ভালোবাসিতে থাকেন এবং আসমানে ঘোষণা করিয়া দেন যে, অমুক আল্লাহর মাহবুব, কাজে তোমরা সকলে তাহাকে ভালোবাসিতে থাকো। তখন আসমানের বাসিন্দা সকলেই তাহাকে ভালোবাসিতে থাকেন। অতঃপর জমিনবাসীর অন্তরে মহব্বত ঢালিয়া দেওয়া হয় এবং সাধারণ নিয়মের ঊর্ধ্বে নিকট ও দূরের সবাই, এমনকি সমুদ্রের বাসিন্দা ও নিবিড় জঙ্গলের বাসিন্দা পর্যন্ত তাহাকে ভালোবাসিতে থাকে এবং তাহার জন্য দোয়া করে থাকে। তৃতীয় বিশেষত্ব, বেহেশতকে সুসজ্জিত করা। কোনো রেওয়াতে আছে, রমজানের জন্য বৎসরের শুরু হইতে জান্নাতকে সাজানো হয়। প্রথা আছে, যাহার আগমনের যত বেশি গুরুত্ব তত বেশি গুরুত্ব সহকারে অনেক পূর্ব হইতে তাহার সংবর্ধনার আয়োজন করা হয়। যেমন বিবাহের এন্তেজাম মাসাধিকাল পূর্ব হইতেই করা হয়। চতুর্থ বিশেষত্ব, দুষ্টুমতি শয়তানকে বন্দী করা, যাহার কারণে পাপের প্রাধান্য কমিয়া যায়। রমজান মাসে অফুরন্ত রহমত ও ইবাদতের আধিক্য বশত ইহাই উচিত ছিল যে পাপ কার্যের দিকে শয়তান মরণপণ চেষ্টা করিবে, কিন্তু দেখা যায় সমষ্টিগতভাবে উক্ত মাসে পাপ কার্য কমিয়া যায়। অনেক শরাবী বিশেষ করে রমজানে শরাব ত্যাগ করে, তবু দেখা যায় কিছু কিছু গুনাহ উক্ত মাসে সংগৃহীত হয়। তাহার উত্তর সহজভাবে এই যে বড় বড় শয়তানসমূহ
শৃঙ্খলাবদ্ধ হয় সত্য, কিন্তু ছোট ছোট শয়তানের ফাঁদে পড়িয়া মানুষ তখন পাপ কাজ করে। আর যদি দুর্বৃত্ত শয়তান দ্বারা সমস্ত শয়তানি বোঝা যায়, তবে তাহার অর্থ এই যে সারা বছর যে শয়তান ধোঁকা দিতেছিল, তাহার প্রভাবেই এখন লোকজন পাপে লিপ্ত হয়। তদুপরি মানুষের নফস তো বন্দী হয় না, উহা সাথেই থাকে, যাহার দরুন গুনাহের কাজ সংগঠিত হয়। হাদিসে বর্ণিত আছে, মানুষ গুনাহ করা মাত্রই তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। অবশ্য খালেস তওবা করিলে তাহা তৎক্ষণাৎ মুছিয়া যায়, তবে আবার পাপ করিলে আর একটি দাগ পড়ে। এইভাবে কলব একেবারে কালো হইয়া যায়। তখন সদ্বাক্য আর তাহার দিলে ঠাঁই পায় না। আল্লাহ পাক বলেন, তাহাদের অন্তরে মরিচা লাগিয়া গিয়াছে। এসব কারণে তাহাদের অন্তর অন্যায়ের দিকে শয়তানের প্ররোচনা ব্যতিরেকেই ধাবিত হইয়া থাকে। এই কারণেই কেহ কেহ বিনা দ্বিধায় পাপ করতে থাকে, অথচ অন্য পাপ সম্মুখে আসিলে সে চমকিয়া উঠে। যেমন শরাবীকে শুকুরের মাংস খাইতে বলিলে সে অস্বীকার করিবে, অথচ পাপ হিসাবে উভয়টাই সমান। এইভাবে মানুষ রমজানের বাইরে যেই পাপের অভ্যস্ত হইয়া যায়, রমজানের ভিতরে শয়তানের ধোঁকা ব্যতীতই সেই পাপে লিপ্ত হইয়া থাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।